পূর্ব বর্ধমানের এক নির্জন গ্রাম। এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন ঘাঁটি, একটি ছোট্ট আশ্রম যার সঙ্গে জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং থেকে শুরু করে রাসবিহারী বসুর মতো কিংবদন্তি বিপ্লবীদের নাম। চলুন আজ আপনাদের নিয়ে যাই গলসির সেই চান্না আশ্রমে, ইতিহাস যেখানে নিঃশব্দে কথা বলে। বিপ্লবীদের আগ্রহ ছিল গলসির চান্না গ্রামের এই স্বাধীনতা সংগ্রামীরা এখানে এসেই স্বাধীনতা আন্দোলনের ব্লু প্রিন্ট ঠিক করতেন। ইতিহাস বলছে যতীন্দ্রনাথ এই আশ্রম তৈরি করেছিলেন। তারপর থেকেই এখানে বিপ্লবীরা এসে নানা ধরনের গোপন সলা পরামর্শ করতেন। এই আশ্রম আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনো এখানে কান পাতলেই শোনা যায় ইতিহাসের নানা কাহিনী। চান্না তখন ছিল জনবিচ্ছিন্ন, নির্জন, আর ঠিক এই সুযোগেই এখানে গড়ে ওঠে এক বিপ্লবী প্রশিক্ষণ কেন্দ্র। খড়ি নদীর ধারে এই আশ্রমে দিনভর চলত গোপন বৈঠক, অস্ত্র প্রশিক্ষণ আর দেশের মুক্তির পরিকল্পনা। এই যে ঘরটি দেখছেন, এটি সেই গোপন ঘর যেখানে বসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছক কষা হতো। সুভাষচন্দ্র বসু নিজেও এখানে এসেছিলেন, অনুপ্রাণিত করে গিয়েছেন অন্যান্য বিপ্লবীদের। এখানে আসার জন্য কোনো রাস্তা ছিল না, চারদিক বন জঙ্গলে ঘেরা ছিল। সেই কারণেই হয়তো বিপ্লবী যতীন্দ্রনাথ এখানেই আক্রান্ত করেছিলেন। পাশ দিয়ে বয়ে গিয়েছে খড়ি নদী। কোনো কারণে ইংরেজ বাহিনী এখানে এসে পৌঁছালেও স্বাধীনতা সংগ্রামীরা খুব সহজেই নদীর ওপারে চলে যেতে পারতেন। ইংরেজ বাহিনী তাদের আর নাগাল পেতেন না। চান্না আশ্রম তখন ছিল আজাদ হিন্দের এক নিঃশব্দ মঞ্চ। কিন্তু আজ ইতিহাসের সাক্ষী এই আশ্রম ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। ঠিক মতো রক্ষণাবেক্ষণের অভাবে এক সময়ের বিপ্লবী কেন্দ্রও আজ পরিণত হয়েছে বিস্মৃত ধ্বংসাবশেষে। এই আশ্রম আমাদের ইতিহাস, আমাদের অহংকার, তবু কেন আজ তা পড়ে আছে অবহেলায়? সংস্কারের অভাবে যদি এটি একেবারেই হারিয়ে যায়, তবে হারাবে শুধু একটি জায়গা নয়, হারাবে বাঙালির আত্মপরিচয়। আসুন আমরা সবাই মিলে চাই এই ঐতিহাসিক আশ্রমটি সংরক্ষিত হোক। ভবিষ্যৎ প্রজন্ম জানুক কিভাবে একটি গ্রাম একসময় বদলে দিয়েছিল ইতিহাসের ধারা। চান্না আশ্রম শুধু একটা জায়গা নয়, এটি এক চেতনার নাম। ফলো করুন বর্তমান, চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে।